রমজান মাসে আমাদের বাসায় সবাই ইফতার খাওয়ার পর সন্ধ্যা রাতে আর কেউ ভাত খায় না, একবারই সেহরিতে ভাতটা খায়। বলতে গেলে আমাদের বাসায় সবাই 2 বেলায় খাওয়া হয়। তো সেই অনুযায়ী আমি তরকারির আইটেম বেশি যদি করি, সেই দিন কিছু না কিছু থেকে যায় আর পরের দিন সেটা কেউ খেতে চায় না, তরকারিটা নষ্ট হয়ে যায়। তো সেই কথা চিন্তা করে আমি এমন একটা আইটেম তৈরি করে একটা আইটেম দিয়ে যেন সবাই তৃপ্তি করে খেয়ে নিতে পারে। তাই আজকে আমি সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করেছি, একই সাথে যেন দুইটার স্বাদ নিতে পারে। তো এখানে আমি সিমের বিচিগুলোর খোসা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে এখানে আমি 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, এখানে আমি এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। তো মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, সেই সাথে স্বাদ মতো লবণটা দিয়ে এবার এই মশলাটাকে হালকা করে ভেজে নেব যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে বাকি সমস্ত মশলাগুলো দিয়ে নেব। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ উঁচু করে ভরে মরিচের গুঁড়া দিয়েছি। এমনিতেও সিমের বিচির তরকারিতে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হয়। তারপর দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। এইবারে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন তেলটা উঠে এসেছে ওই পর্যায়ে এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি মুরগির মাংস। এখানে আমি 700 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। এবার এই মশলার সাথে মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে মুরগির মাংসটা তত বেশি টেস্টি হবে। এরপর এখানে আমি দিয়েছি সিমের বিচি। এখানে আমি আধা কেজি সিমের বিচি নিয়েছি। তো সিমের বিচিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এগুলাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর সিমের বিচি আমার অনেক পছন্দের একটা আইটেম। এটা যেভাবে রান্না করা হোক না কেন আমার ভীষণ পছন্দের। আমি শুটকি দিয়েও রান্না করি, আবার বড় মাছ দিয়েও রান্না করি, খেতে ভীষণই মজার লাগে। এই তো সিমের বিচিগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে ঝোল। আর একটা কথা খেয়াল রাখবেন, সিমের বিচিতে পানির পরিমাণটা একটু বেশি লাগে, তাই এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা হাই ফ্লেমে দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। যখন বলকটা উঠে আসবে তখন আমি ঢাকনাটা সরিয়ে আলতো হাতে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এরপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। তারপর আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ জাল দিয়ে একদম রান্না করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ এইভাবে করে রান্না করে নেওয়ার পরে আর এই তো সিমের বিচি দিয়ে মুরগির মাংসর এই তরকারিটা প্রায় রান্নার শেষ পর্যায়ে। আর এখানে ঝোলটা একটু বেশি রয়েছে, এতে কোনো সমস্যা নাই। এই তরকারিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন ঝোলটা আরো গাঢ় হয়ে গেছে। তো রান্নার শেষ পর্যায়ে এখানে আমি আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি আরো 2-1 মিনিটের মতো জাল দিয়ে চুলার আগুনটা অফ করে দেব। ব্যাস হয়ে গিয়েছে সিমের বিচি দিয়ে মুরগির মাংসর এই তরকারিটা। তো আপনারাও এইভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজার লাগে। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।